নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 23 জানুয়ারি মঙ্গলবার। এখন বাজে সকাল 10:30। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। গত দুদিনের তুলনায় আজকে আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, ওই 9:15 নাগাদ। উঠে সকালে যে সমস্ত কাজকর্মগুলো ছিল সেগুলো মোটামুটি সেরে নিয়েছি, শুধু স্নান পুজোটাই বাকি আছে। তুলতুল এই 9:10 নাগাদ উঠলো, উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে ব্রেকফাস্ট সেরে নিয়েছে। আর এখানে তুলতুলের বাবার জন্য ব্রেকফাস্টটা বানাচ্ছি। এখানে হচ্ছে ফ্রেঞ্চ টোস্ট আর এদিকে হচ্ছে চা। তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে আমি ওই ঘরে বিছানাপত্র সব গুছিয়ে স্নান পুজো সেরে তারপর আমার জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নেব। আর তুলতুলের বাবা একটু বাজারে গেছিলেন, কিছুক্ষণ আগে ফিরলেন, তো বাজার থেকে মাছ নিয়ে এসেছে। কি মাছ এনেছে এখনও খুলে দেখিনি, পরে দেখবো। আগে তুলতুলের বাবাকে ব্রেকফাস্টটা দিয়ে দিই। মামা, তুলতুল এখন এই টেবিল, চেয়ার, সোফাতে তো অনেক আগে একা একা উঠতে পারতো। এখন এই টেবিল, চেয়ার, তারপর টুল সব কিছুতেই একা একা উঠতে পারছে। আর এটাই সবচেয়ে ভয়ের বিষয়, যখন তখন চড়ে যাচ্ছে। তুলতুল বাবা ব্রেকফাস্ট করছিল, এখান থেকে গিয়ে টেবিলের ওপর বসে পড়েছে। আর এখানে আমি মাছগুলো ধুয়ে নিচ্ছি। মাছটা ধুয়ে তারপরে স্নানে যাব। আজকেও আমার একটু দেরি হয়ে যায় স্নান ধান করতে। কাতলা মাছগুলো বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে ও ঘরে বিছানাপত্র গোছাতে দুধওয়ালা দাদা আসলো দুধ দিতে। দুধ নিয়ে দুধটা জাল দিয়ে রেখে আমি স্নানে গেছিলাম। স্নান করে পুজো সেরে এই কিছুক্ষণ আগেই উঠলাম। উঠে এখানে আমি আমার ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি। ব্রেডগুলো একটু পুড়ে গেছে, আসলে গ্যাসে চাপিয়ে দিয়ে আমি ওই ঘরে গেছিলাম আর ভুলে গেছিলাম। স্মেলটা যেই বেরিয়েছে এসে দেখলাম কিছুটা পুড়ে গেছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর এখানে ধানির জন্য খাবারটা রেডি হচ্ছে। সেদিনকে মানে গত রবিবারে তুলতুলের বাবা যে ধানির জন্য টেংরিগুলো এনেছিল, তো অনেকগুলো এনেছিল, তো কিছুটা সেদিনকে করে দিয়েছিলাম আর বাদবাকি ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেটাই আজকে বার করলাম। বার করে এখন সেদ্ধ বসিয়ে দিয়েছি একটু হলুদ দিয়ে, জল দিয়ে। এটা হতে থাক, ততক্ষণ আমি ব্রেকফাস্টটা সেরে নিই। এখনও অনেক জিনিসপত্র গোছানোই হয়নি। আমি ব্রেকফাস্ট সেরে আগে তুলতুলকে তেল মালিশ করে দিলাম, তারপর গিজারটা অন করে দিয়েছি। জলটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে আমি কিছু জিনিসপত্র গুছিয়ে নিলাম। ওদিকে ধানের খাবারটাও প্রায় হয়ে এসেছে, একটু হলেই হয়ে যাবে। আর এখানে তুলতুলের জন্য বেদানার রসটা করে ঢেকে রেখেছি, স্নান ধান করিয়ে তারপর খাওয়াবো। তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে ফলের রসটুকু খাইয়ে আমি দুপুরে রান্নার দিকে চলে এসেছি। দুপুরের রান্না বলতে আজকে মাছের কোনো রকম ঝোল ঝাল করবো না, ভাত হবে। এখানে অরহর ডালটা ফোড়ন দিলাম, আর হবে কাতলা মাছ ভাজা। আর এখানে তুলতুলের জন্য সব রকম সবজি দিয়ে মুসুরি ডালে খিচুড়িটা বসিয়ে দিয়েছি, কারণ ও তো একদম ভাত খেতে চাইছে না। খিচুড়িটা তাও 2-4 চামচ খাচ্ছে। এদিকে আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট। আমাদের জন্য ভাত, অরহর ডাল এগুলো হয়ে গেছে। এখানে মাছ ভাজা হচ্ছে। আর তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি, সব রকম সবজি দিয়ে মুসুরি ডালে খিচুড়ি আর একটা মাছ ভাজা। তুলতুলের বাবা এখন স্নানে গেলেন। আজকে তুলতুলের বাবারও খুব ব্যস্ততা আছে, কারণ অফিসের কাজে কিছুদিনের জন্য উনি ব্যাঙ্গালোর যাচ্ছেন। আজকে সন্ধ্যাবেলায় ট্রেন। তারপর আবার উপরে কনস্ট্রাকশনের কাজও চলছে, সব মিলিয়ে আজকে চরম ব্যস্ততা। তুলতুলকে খাইয়ে দিই, নাহলে এরপর ঘুম পেয়ে যাবে। এখন বাজে 3:05। এদিকে আমার মাছ ভাজা সব কমপ্লিট। মাছগুলো ভেজে জাস্ট তুলতুলের বাবাকে খেতে দিলাম, অমনি ওদিকে মিটিং শুরু হলো। এবার যখন খাবারটা খাবে পুরো ঠান্ডা হয়ে যাবে, কিছু করার নেই। ডালটা একবার গরম করে দেব। আর তুলতুলকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। 2 দিন ধরে তো কিছুতেই খাচ্ছেই না। আজকে তো খিচুড়ি খেলো না বললেই চলে, জাস্ট 2 থেকে 3 চামচ মতন খেলো। মানে এত কান্নাকাটি করছে, ছেড়ে দিতে বাধ্য হচ্ছি।
এখন ঘুমাচ্ছে। আর এদিকে আমি বাদবাকি যা গোছানোর ছিল সব গুছিয়ে নিয়েছি। 7-8টা ব্যাগ হয়ে গেছে। আর এবার আমি লাঞ্চটা সেরে নেব, তারপরে গ্যাস ওভেন, রান্নাঘর এগুলো সব পরিষ্কার করব। দিদিকে বলেছি একটু তাড়াতাড়ি আসতে, দেখি কখন আসে। যেদিন তাড়াতাড়ি আসতে বলি সেদিন দেরি করে আসবে। এখন বাজে প্রায় 4টে, আর 3:30-র মধ্যে আমার আর তুলতুলের বাবা দুজনেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি এই পর্দা টর্দাগুলো সব ঠিকঠাক করছি, করে আমি রেডি হয়ে গেছি। তুলতুলের বাবা রেডি হয়ে অফিসের কাজ করছে। 4:30-র মধ্যে অটো চলে আসবে। আগে আমাকে ও বাড়িতে ছেড়ে তারপর তুলতুলের বাবা স্টেশনে যাবে। আর দিদিও চলে এসেছে, দিদির বাসন কুসন মাজা হয়ে গেছে, এখন কয়েকটা জামা কাপড় আছে সেগুলোই কাটছে। এবার তুলতুলকে একটু ওঠাবো, উঠে সোয়েটার টোয়েটার পরিয়ে নেব। অটোওয়ালা দাদা সময় মতোই চলে এসেছিলেন। তারপরে অটোতে সব জিনিসপত্র তোলা হলো, আর এই 10-15 মিনিট আগে আমরা ও বাড়ি থেকে রওনা দিয়েছি। তুলতুল যেহেতু বাবার কাছে বসতে পারছে না, মানে সামনে বসতে পারছে না বলে বাবার হাত ধরে এখানে বসে আছে। ও তো ভাবছে বাবা আমাদের সাথেই যাচ্ছে। আমাদের ধানি এখানে। আর 15-20 মিনিটের মধ্যে আমরা ও বাড়িতে পৌঁছে যাব। আমরা সবেমাত্র এ বাড়িতে এসে পৌঁছালাম। এবারে ব্যাগপত্রগুলো নামিয়ে তুলতুলের বাবা এবার স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবেন। ও ভাবছে আবার যাবে, সেই জন্যই ও খুশি হচ্ছে। কি হয়েছে কি? টাটা করে দাও, টাটা করে দাও। কি হয়েছে? না না কাঁদে না। চলো চলো চলো, আমরা ঘুরতে যাবো। চলো 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 চলো। গুড ইভিনিং। এখন বাজে 7টা, আর তুলতুলকে মায়ের কাছে রেখে এখন আমি এসেছি একটু সবজি বাজার করতে, আর মুদিখানার 2-1টা টুকিটাকি জিনিসপত্র কিনতে হবে, সেগুলো কিনতে। আমাদের বাড়ি থেকে একটু দূরে একটা বাজার আছে, সেখানে গেলে বেশ ভালো সবজি পাওয়া যায়, ফ্রেশ ফ্রেশ। কিন্তু অত দূর যেতে আর ভালো লাগছে না, তাই এই বাড়ির কাছের বাজারটাতেই এসেছি। কিন্তু দেখছি অনেক দোকানপাটই বন্ধ আজকে। দেখি অল্প স্বল্প যা পাবো তাই নিয়ে যাব। এখন বাজে 9টা 5, আর তখন ওই কিছু সবজি বাজার করে আর টুকিটাকি কিছু মুদিখানা জিনিসপত্র কিনে 8টার মধ্যেই বাড়ি ফিরে এসেছি। এসে হাত মুখ ধুলাম, ড্রেস চেঞ্জ করলাম, সবজি বাজারগুলো সব গুছিয়ে রাখলাম। মা এদিকে মুদিখানার বাজারগুলো সব তুললো। সবজি বাজার সেরকম বিশেষ কিছু করিনি, একটু আলু নিয়েছি, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, একটু টমেটো আর রসুন, লঙ্কা, ব্যাস। মা এখন রুটি করছে, আর ওবেলায় একটু বেগুন ভেজে রেখেছে। রুটি আর বেগুন ভাজা এই হলো আমাদের রাতের ডিনার। আর তুলতুলকে তো কালকেও রুটি দিইনি, মানে একদমই কিছু খেতে চাইছে না, তাই জোর করে খাওয়াইনি, দুধ কর্নফ্লেক্স খাইয়েছিলাম। আজকে দেখবো যদি রুটি খাই তো ভালো, না হলে দুধ কর্নফ্লেক্সই খাইয়ে দেব। আর তুলতুলের বাবার ট্রেনটা ঠিক সময়েই ছিল, ঠিক সময়ে ছেড়েছে, তবে ওই ওনার সিটটা এখনও কনফার্ম হয়নি, আর এসি হয়ে আছে।
এখন বাজে 11টা, আর 10:30টার মধ্যে মা, তুলতুল, ধানি তিনজনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছে। তুলতুলকে আজকেও গতকালকের মতো ওই দুধ কর্নফ্লেক্সই খাওয়ালাম, আর ধানিও ঠিকঠাক খায়নি, ও একটুখানি খেলো। আর মা এখন বসে বসে এই তুলতুলের টেডি বিয়ারটা সেলাই করছে। গতবার এসে এটাকে একদম ফাটিয়ে এটার পেট থেকে নাড়ি ভুড়ি বের করে মানে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছিল, সারা শরীর অপারেশন করা হলো। তাই মা এখন সার্জারি করছে। তবে কতদিন টিকবে সেটাই হলো ব্যাপার। আর আমারও এদিকে অধিকাংশ কাজ সারা হয়ে গেছে, এখন ঘরে বিছানাটা করব, আর ওদিকে দরজা টরজা সব দেব, দিয়ে আমিও ডিনারটা সেরে নেব। অনেক রাত হয়ে গেছে, এখন বাজে 12টা 5। আর তখন মায়ের টেডি বিয়ারটা সেলাই করতে 10 থেকে 15 মিনিট মতো সময় লেগেছিল। তারপরে মা লাইটটা অফ করে তুলতুলকে নিয়ে একটু শুয়েছিল। মা বললেন যে দেখা যাক যদি মায়ের কাছে ঘুমায়, কাকে ঘুম পাড়াবে। এই 45 মিনিট প্রায় ধরে ঘুম পাড়ানোর চেষ্টা করলো। যদি এই 45 মিনিটে একটা সেকেন্ড ও চোখ বন্ধ করে, কখনো মায়ের পেটে উঠছে, কখনো বুকে, কখনো চুল ধরে টানছে, কখনো খাট থেকে নেমে পড়ছে, এই করছে। আর সেই ফাঁকে আমি সমস্ত কাজকর্মগুলো সারলাম। আমারও সারতে 11:30 পৌনে 12টা বেজেই গেছিলো। তারপর মায়ের কাছ থেকে তুলতুলকে নিয়ে এই কিছুক্ষণ আগেই বেডে আসলাম। আজকে তুলতুল দুপুরবেলাতেও ভালো করে ঘুমায়নি, 4:10-15 নাগাদ নিজে নিজেই উঠে গেছিলো। আসলে আওয়াজ হচ্ছিল, দিদি বাসন টাসন মাজছিল, আমিও জিনিসপত্র এদিক ওদিক করছিলাম, তো আওয়াজেই ঘুম ভেঙে গেছিলো। কিন্তু তারপরেও যে একটু তাড়াতাড়ি ঘুমাবে তার কোনো নামগন্ধ নেই। তুলতুলের বাবা আজকে ব্যাঙ্গালোর গেলেন, আর আমি এ বাড়িতে আর চলে আসলাম। তুলতুলের বাবার ব্যাঙ্গালোর পৌঁছাতে পরশু ভোর হয়ে যাবে, আর মা কিছুদিনই আর এখানে আছে, তারপর বাড়ি চলে যাবে। তো মা যতদিন আছে আমি এ বাড়িতে থাকবো, মা চলে যাওয়ার পর আমিও ও বাড়িতে চলে যাব। ও বাড়িতে কনস্ট্রাকশনের কাজও চলছে। কি হয়েছে? এত সর্দি লেগেছে, মানে ওষুধে কোনো কাজই হচ্ছে না। কালকে আবার ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করতে হবে, নাহলে পারলে একবার নিয়ে যেতে হবে। গলা টলা বসে একাকার অবস্থা। যাই হোক, রাত অনেক হলো, এবার লাইট টাইট অফ করি। তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।